হাই ফ্রেন্ডস, মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি শিলচর উদারবন্দের কাছাকান্তি মায়ের মন্দিরে। আজ ছিল কাছাকান্তি মায়ের মন্দিরের 48তম বাৎসরিক উৎসব। সেই উপলক্ষে মন্দিরে বিরাট আয়োজন হয়েছিল, অনেক মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। প্রচুর প্রচুর মানুষ হয়েছে, অনেক ভিড় হয়েছে। যারা যারা গিয়েছো তারা তো দেখেছো, আর যারা যাওনি তারা দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে। দেখো, প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল, আর অনেক দোকানপাট বসেছিল, বড় মেলা বসেছিল। রাস্তার দুপাশে, রাস্তার মধ্যে অনেক দোকানপাট। এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুলের টব বসেছিল, সব কিছু বসেছে, সব কিছুর দোকান বসেছে। এখানে একজন ভদ্রলোক দেখো কি জানি নিয়ে বসেছে, গাছের ডাল নাকি এটা বিক্রি করছে। ও মানে ছোটো বাচ্চাদের জন্ডিস হলে খেলে নাকি কমে যায়। পাশে মিষ্টির দোকানে জিলাপি ভাজা হচ্ছিল, মেলা মানেই তো জিলিপি। এখানে দেখো সুন্দর সুন্দর মাটির মূর্তি নিয়ে বসেছে। এখানে শিবলিঙ্গ, সব ধরনের জিনিস নিয়ে বসেছিল, কমলা। আর এক পাশে বসেছিল শুধু কাপড়ের দোকান। এই পাশে, রাস্তার এক পাশে শুধু কাপড়ের দোকান ছিল, আর অন্য পাশে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছিল। এই জিনিসটা দেখো, পাখির বাসা, কি সুন্দর লাগছে। ঘর সাজাতে খুবই সুন্দর একটি জিনিস, আমার তো খুব ভালো লেগেছিল। আর দেখতে পাচ্ছ, যত ভিতরে ঢুকছি ততই ভিড়। বাজারের যে মন্দিরে ঢোকার রোডটা, সেখানেই নয়নটি পড়েছিল। এখানে দা নিয়ে বসেছিল, সব ধরনের জিনিস এখানে বসেছিল। অনেক বড় মেলা বসেছিল। এই যে দেখো, যত ভিতরে ঢোকা যাচ্ছে এতই ভিড়। ভিতরে যে কি হবে তার তো আর বলার মতো নেই। প্রত্যেক বছরই হয়ে থাকে, আমি এই বছর ফার্স্ট টাইম গিয়েছিলাম। আর এই দেখেছিলে অনেক দিন আগে ছোটোবেলাকার একটা জিনিস দেখলাম, চরকি, কাঠ দিয়ে তৈরি যে চরকি, অনেক ছোট দেখা যেত, সব সময় এখন দেখা যায় না। এই যে আবারও দেখেছিলাম। চলে এসেছিলাম প্রায় মন্দিরের সামনে। হাজার হাজার মানুষ হয়েছিল, মনে হয় 10-15 হাজার মানুষ হয়েছিল, দেখতেই পাচ্ছ। আমরা তো একবার যাওয়া বন্ধ দিয়েছিলাম, তারপর হঠাৎ করে প্ল্যান করে চলে যাই। না গেলে তো মিস করলাম রে এই পুজো উৎসবটা। দেখো, তারপর আমরা মন্দিরে প্রবেশ করছিলাম, আর মন্দিরের ভিতরটাও দেখতে পাচ্ছ, একটুকু খালি নেই, প্রচণ্ড মানুষ হয়েছে, দেখতেই পাচ্ছ, পুরো মেলা সাজিয়েছিল, লাইটিং করেছিল। রাতের বেলা গেলে সেই লাইটিংটা দেখা যেত, কিন্তু দিনের বেলা তো লাইটিংটা দেখা যায়নি। আর এখানে হয়েছিল যজ্ঞ, দেখো, এরা হলো যজ্ঞের স্থান। এখানে হয়েছিল যজ্ঞ। দুদিন এই উৎসবটা হয়, গতকাল হয়েছিল আর আজ হয়েছিল। আজ অনুষ্ঠান শেষ। তারপর আমরা মায়ের দর্শন করতে চলে যাই। তাও তো যাওয়া সম্ভব নয়, অনেক কষ্ট করে মানুষকে ধাক্কাধাক্কি করে তারপর গিয়েছিলাম। এখানে মন্দিরের উপরে প্রবেশ করা নিষেধ ছিল, অন্য সময় তো মন্দিরের উপরে ওঠা যায়, কিন্তু আজ আর ছিল না। আর এখানে দেখো, এক পাশে বসেছিল 3টে ছোট ছোট ভাই, চরণামৃত নিয়ে আর ফুটা নিয়ে। যে আমিও ফুটা নিয়ে নিলাম, মাম্মাও ফুটা নিয়ে নিল, তারপর চরণামৃত নিয়ে নিয়েছি। আর দিচ্ছিল মায়ের আশীর্বাদ ফুল।
ফাইনালি মায়ের দর্শনটা পেয়ে গেলাম। এই যে মা, তোমরাও দর্শন করে নাও। একটা জায়গাও ফাঁকা নেই, সব দিকে ভিড় ছিল। শুধু এই ভিতরের জায়গাটা হালকা ফ্রি ছিল। কারণ তখন সবাই চলে গিয়েছিল প্রসাদ খেতে। এবার দেখাবো তোমাদেরকে প্রসাদ খাওয়ার জায়গাটা। কি পর্যন্ত লাইন ছিল, প্রসাদ খাওয়ার লাইনেই মনে ছিল 5-6 হাজার মানুষ। আমাদের আর এখানে মায়ের প্রসাদ নেওয়া সম্ভব হয়নি, কারণ মামামকে নিয়ে এই ভিড়ে প্রসাদ নেওয়া সম্ভব হবে না, তাই আমরা এখানে মায়ের প্রসাদ গ্রহণ করিনি। দেখতেই পাচ্ছ কি পর্যন্ত ভিড় ছিল। এটা ছিল পুরুষদের লাইন, একটা ছিল মহিলাদের লাইন। এই যে দেখো খুব সুন্দর একটা তুলসীর গাছ। এই যে এটা ছিল মহিলাদের লাইন। আমরা আর প্রসাদ নিইনি, আমরা এবার বেরিয়ে পড়ছিলাম। কেমন লেগেছে তোমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে দেখো আমরা বেরিয়ে পড়ছি, আর অনেক মানুষ এখনো ঢুকছে, মানে আজ রাত পর্যন্ত ভিড় হবে। টাটা।